তুই কি করো? আমি জান কবজ করি। আমার জান কবে নিবে? কই আমনের জান কবে নিবে? কুষ্টি না দিলে তো কহাম না। কুষ্টি দেহ জলে যাওয়ার তুমি গুলি করবো। রাজা জনি কথা কইছে আদায় করছে বিপদে। কইরা কুষ্টি জায়গায় গাইডা কইরা দেহে যে মরণ হলো আশ্বিন মাসের 13 তারিখে বর্জবাতে মারা যাবে। সকালে যাবো এটা কত সালে মারা যাবো? 3 বছর থাকে। না ওটা দিতে এই রাজায় ছাইড়ে দিছে আশেপাশে লোকটা মারা গেছে। ওইটা মারা যাওয়ার পর থেকে রাজার খুব বিশ্বাস আছে বুঝছো ওই রাজা দাম আমি যাই আমার কাছে তেল দোয়া দিনে আইতেছি জমি জমা যা ছিল গরিব মানুষের সব দিয়ে দিল দিয়ে সকালে উনি গেছে গা বৃন্দাবন ধামে যাইয়া নটা আগে না এই সাধুরা খায় আমি ঘুমাইছি এই থাল ফালা কুল ফালাই দেয় আগে তো খুলে আমাদের খাওয়াইছি সাধুরা গোসল করে করে কাপড় তো সারা হেঁটে দিয়ে দেয় বুঝছেন মানে মানুষ সেবায় লিপ্ত হয়ে গেল হইতে এভাবে ওই গুণ কীর্তন দয়ালের গুণ কীর্তন করা লাগবে 3 বছর পার হয়ে গেছে গা আশ্বিন মাস হয়ে গেছে তখন সমস্ত ভক্ত মানে 450 ভক্ত আছে 450 ভক্ত কইতাছে যে আমনে যে আমগরে যে কাপড় চোপড় দিয়ে দেন ফুল ফালায় দেন শরীরে তেল দিয়ে দেন যত্ন সেবা যত্ন করতেছে তাই না আপনি বাড়ি কোনে আপনি এরকম করেন কারণ কি কই আমার বাড়ি হলো বাংলাদেশে নেত্রকোনা ডিস্ট্রিক্ট আমি রাজা ছিলাম আমি জীবনে দান দক্ষিণে করিনি আমার এই আর মাত্র 4 দিন আছে 4 দিন পরে বর্জবাতে মারা যাবে সাধুরা কইলো যে 3টা বছর পর আম করে এই সেবা করলো আর বর্জবাতে মারা যাবো দেখি কিভাবে মারা যায় বেলা 10টার থেকে এই 450 ভক্ত নিয়ে বইয়া পড়ছে বইয়া ভাগবত গীতা এবং ফুল করতাল নিয়ে সে কীর্তন গান সুর বাজনা শুরু করে দিল দয়ালের কীর্তন আর যাই যে দেহে যেন ওর ঠাড়া ভালো আর গেলে 450 লোক মারা যায় কিন্তু মরণ তৈরি একজনে কোনো ভালো এটা মরবো না 450 মরবো তখন দয়াল মানে আর যাই যে ঘুরে যায় দয়াল আপনি যে কাজ দিচ্ছে না আমার তারা সম্ভব কে 450 লোক দয়াল দেহে আসলে 450 লোক তখন বললো যে তুমি ফেরত আসো